नमस्कार बंधुरा, आमी कुमकुम इन्सपायर থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুবই সুন্দর একটা রেসিপি, পনিরের পুর ভরা টিক্কা। এই পনির টিক্কাটা চায়ের সাথে তো ভালোই লাগে, এছাড়া টমেটো সসের সাথে বা ডাল ভাতের সাথেও ভীষণ ভালো লাগে এই টিক্কাটা খেতে। এই টিক্কাটা একবার না খেলে বুঝতেই পারবেন না কতটা মুখরোচক, খুবই সুন্দর খেতে। পনির টিক্কা করার জন্য আমি কতগুলো কাজু বাদাম নিয়েছি, সেটাতে আমি একটু জলে ছিটে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এইবার কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, কাজুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিশমিশও ছোট করে কেটে নিয়েছি। ধনেপাতা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা। আমি এখানে 100 গ্রামের মতন পনির নিয়েছি। এখান থেকে একটু পনির টিক্কা করার জন্য কেটে নিচ্ছি বড় বড় করে। প্রথমে আমি বড় বড় টুকরো কেটে নিলাম। এই বড় টুকরোগুলো থেকে এইবার আমি লম্বা করে কেটে নেব, সরু সরু করে। প্রথমে আমি লম্বা করে কেটে নিয়ে এইবার কুচো কুচো করে নিচ্ছি। দেখুন, একদম ছোট ছোট এইভাবে কুচো করে নিতে হবে। দেখুন, আমি এগুলোকে একদম ছোট ছোট কুচো করে নিলাম। দেখুন, আমি একদম ছোট ছোট কুচো করে নিয়েছি। পুরোটাই আমার কুচো করা হয়ে গেল। এখানে আমি দুটো বড় সাইজে আলু নিয়েছিলাম খোসা সমেত, সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর 2 ঘন্টা ঠান্ডা করতে দিতে হবে, তাহলে আলুটা বেশ সুন্দর ভেতর থেকে শুকনো হয়ে যাবে। আলুর খোসা সমেত আলুটা সেদ্ধ করলে জল ভাবটা ভেতরে থাকে না, আর যদি আপনারা কেটে করেন তাহলে ওর ভেতরে একটা নরম ভাব সবসময়ই থাকবে। যতই শক্ত করুন কিছুতেই সেই শক্ত ভাবটা আসবে না। পনির টিক্কা করার জন্য আমি পনিরের পুরটা বেড়ে ভেজে নেব। তার জন্য আমি 1 চামচের মতন তেল দিলাম। এটা সাদা তেল নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এসছে। আমি পনির টিক্কা করার জন্য ছোট ছোট করে কাজু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা কাজুর পরিবর্তে চীনাবাদামও দিতে পারেন। কাজুটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ছোট চামচের তিল দিয়ে দিলাম। তিলটা দিলেও এই পনির টিক্কাটা খেতে খুবই ভালো হবে। তিলটাও আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কিশমিশগুলো। কিশমিশটাও দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। কিশমিশটাও আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে পনিরটা কেটে রেখে দিয়েছিলাম, সেটাও মিশিয়ে দিলাম। আর দিলাম ধনেপাতা। পনির আর ধনেপাতা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। পনিরের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা। আপনারা এখানে ম্যাগি মশলাও এর মধ্যে দিতে পারেন। সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে ভালো করে পুরটা ভেজে নেব। পুরটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচো। লঙ্কা কুচোটা দিয়ে পুরটা আরও ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এইবার দিয়ে দিচ্ছি আলু একটু মেখে রেখে দিয়েছিলাম, সেটা পুরের সাথে মিশিয়ে দিলাম। পনিরের সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারা এখানে সামান্য একটু চিনিও দিতে পারেন। আলু আর পনিরের সাথে লবণটা ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিডিয়াম গ্যাসে ভেজে নেব। যতই পুরটা নাড়াচাড়া করে ভেজে নিতে পারবেন ততই খেতে ভালো হবে। এইবার রেডি হয়ে গেছে আমার পুরটা তৈরি। আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। 2 পিস আলু সেদ্ধ করেছিলাম, সেখান থেকে একটা মেখে নিয়ে তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার, লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিলাম।
আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। এইবার 4-5টা আমি গোল পাকিয়ে নিলাম। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু হলুদ নিলাম। পনির টিক্কাটা রঙটা ভালো হওয়ার জন্য হলুদটা এর মধ্যে নিলাম। আলুর গোলগুলো পাকিয়ে রেখেছিলাম। এইবার আমি টিক্কাটা তৈরি করার জন্য আলুটাকে আমি খোল তৈরি করে নিচ্ছি। আলুর খোলটা তৈরি করে নিলাম। আমি একটু হাতে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম। আপনারা এখানে তেলও লাগিয়ে নিতে পারেন। এবার আমি এই আলুর খোলের ভেতরে পুরটা ভরে দিলাম। আর পুরটা খুব সুন্দর তৈরি হয়েছে। দেখবেন এই রকম টিক্কা তৈরি করে খেতে খুবই সুন্দর। আমি এবারে হাতের তালুতে নিয়ে টিক্কাটা গোল করে তৈরি করে নিচ্ছি। আপনারা অন্য শেপে করতে পারেন। এইবার আমি এর উপরে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম। আমার একটা পনির টিক্কা রেডি হয়ে গেল। আমি রেখে দিচ্ছি। আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এটাও আমি আলুটাকে গোল করে নিলাম, নিয়ে এবারে খোলটা তৈরি করে নিচ্ছি। আলুর খোলটা তৈরি করে নিলাম। এবারে এর মধ্যে পনির পুরটা পুরে দিলাম, দিয়ে পনির টিক্কা তৈরি করে নিলাম। আমি তৈরি করে নিলাম আলুর খোলের মধ্যে পনিরের পুরটা পুরে পনির টিক্কা। আপনারা এই পুরটাকে 1 চামচ কর্নফ্লাওয়ার মেখে পনির টিক্কা সহজেই করে নিতে পারেন। দেখুন আমার এটাও তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। পনিরের টিক্কাগুলো তৈরি করে নিয়েছি। এগুলো আমি এবারে খুব কম তেলেই ভেজে নেব। আমি 3 চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম, আর তেলটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। হালকা গরম তেলে টিক্কাটা দিয়ে দিলাম, কেননা বেশি গরম হলে টিক্কাটা কাঁচা থাকবে সেই কারণে। আর গ্যাসটা মিডিয়াম গ্যাসে আমি এখন ভেজে নিচ্ছি। একটু রাখার পরই একটা পিঠ লালচে হয়ে গেছে। আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এইবার আমি সবকটা উল্টে দিয়ে এখন আমি গ্যাসটা লো ফ্লেমে রাখবো। আস্তে আস্তে মচমচে হয়ে যাবে। টিক্কাগুলো আমি আরও একবার উল্টে দিলাম, আর গ্যাসটা লোতেই রেখেছি, যার জন্যে টিক্কাগুলো খুব সুন্দর মচমচে হয়ে যাবে, ভেতর থেকে ভাজাটাও ভালো হবে। টিক্কাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, উপরটাও বেশ মচমচে হয়ে এসছে। এইবার আরও একবার উল্টে পাল্টে দিয়ে আমি তুলে নেব। পনির টিক্কাগুলো আমার হয়ে গেছে, ভালো করে ভাজাও হয়ে গেছে। আমি একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমার সবকটা তোলা হয়ে গেল। আমার পনির টিক্কার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি খুবই ভালো এই পনির টিক্কাটা। একবার খেলে বুঝতেই পারবেন এটা কতটা সুন্দর খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।